ওই আয়াতটা প্রমাণ করে দেয়। তিনি যখন সূর্যের দিকে তাকালেন, নবুয়ত যখন পান নাই, তখন তিনি সূর্যকে দেখে বলছেন فَلَمَّا رَأَى الشَّمْسَ بَازِغَةً قَالَ هَذَا رَبِّي هَذَا أَكْبَرُ فَلَمَّا أَفَلَتْ قَالَ يَا قَوْمِ إِنِّي بَرِيءٌ مِّمَّا تُشْرِكُونَ। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল আনআম আয়াত নম্বর ৭৮। যখন তিনি সূর্যকে দেখলেন, সূর্য দেখে বলেন এত বড় একটা সৃষ্টি, এটাই বুঝে আমার রব, এটাই তো সবচাইতে বড়। কিন্তু যখন এটা অস্তমিত হয়ে গেল, তখন তিনি বললেন না না, আমার রব তো অস্তমিত হওয়ার কথা নয়, আমি সম্পূর্ণ শিরক থেকে নিজেকে মুক্ত রাখলাম। জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, অগ্নি পূজক কি বলে, একজন পত্তলিক পিতার সন্তান ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। সে নিজে মূর্তিগুলো বানাতো, সেই মূর্তিগুলো বানায় বাজারে বিক্রি করতো। মূর্তি বানায় বাজারে বিক্রি করতো। রব বানাতো, আবার রব বাজারে বিক্রি হতো। মানে এমন রব নিজের হাতে বানায় আবার বাজারে বেচে দেয়। বাজারে কি করে? বেচে দেয়। সম্মানিত ভাইয়েরা, সেই পরিবারের সন্তানকে বলেন, সেই পরিবারের সন্তানকে তিনি কি বাপকে ফলো করেছেন? তিনি কি বাপকে ফলো করেছেন? ইসলামকে ফলো করতে গেলে প্রথম বাধা আসবে পরিবার থেকে। প্রথম বাধা আসবে কিসের থেকে বলেন? তার প্রমাণ হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি তাওহীদ যখন পেলেন, নবুয়ত যখন পেলেন, বাপকে বলে ফেলেন আব্বা আপনার তো এগুলো ভুল। দ্বীনের দাওয়াত দিতে লাগলেন। বাপ তার পক্ষ অবলম্বন করল না। একদিন অনেকগুলো মূর্তি নিয়ে বানায়া বাজারে বিক্রি করতে যাবে, বাপ আগেই চলে গেল আর ছেলেকে বলল বাজার এই আমার এই মূর্তিগুলো বিক্রি করতে হবে বাজারে, তুমি ঝুড়িতে করে নিয়ে আসো। আমি বাজারে চলে গেলাম। ইব্রাহিম আলাইহিস সালাম এই মূর্তিগুলো দেখিয়ে গেছে, তার মেজাজ খারাপ হয়ে করলেন কি, সবগুলোর মাথা একটা করে ভাঙলেন। ভেঙ্গে মাথা ভাঙলেই তো সব শেষ হয়ে, মাথা ভেঙ্গে ঝুড়িতে করে নিয়ে চলে গেছেন বাজারে। সামনে রাখা মাত্র এই মাথায় হাত দিয়া তার বাপ আজর বলতেছে ইব্রাহিম এগুলো কি করছো তুমি? সব তো ভেঙ্গে চুরমার হয়ে গেছে। কাব্বা আর বলেন, আমি যখন এই মূর্তির ঝুড়ি যখন মাথায় নিলাম, দেখি ওদের মধ্যে গৃহযুদ্ধ শুরু, এমন মারামারি শুরু হয়েছে। আমি উপর থেকে নামাতে দেখি একটারও মাথা নেই। বাপ এখন মনে মনে করে তুই তো মার দিয়ে দিলি আমারে, মূর্তির যে কোনো শক্তি নাই, ক্ষমতা নাই, সেটা আমিও জানি। তুই তো আমার এমন কথা বললি, আমি এখন যদি বলি এটা কি সম্ভব? কোনোদিন তারা কি মারামারি করতে পারে? ওদের কি গায়ে শক্তি আছে? তুই তো জবাব দিয়ে দিবি, মনে মনে বলতেছে। আর কিচ্ছু বললো না। এমন মার দিছে সন্তান, কোনো জবাব নাই বাবার মুখে। আল্লাহু আকবার বলেন। মূর্তি পুজো করে ছেলে ইব্রাহিম মূর্তি ভাঙ্গে, আর ইব্রাহিমের সন্তানরা আজকে মূর্তি গড়ে। ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম তিনি জীবনে 3টে হিকমতপূর্ণ কথা বলেছেন। কয়টা? 3টে হিকমতপূর্ণ কথা বলেছেন। মাঝে মাঝে তিনি কাঁদতেন, আর এরকম প্যাঁচ খাটে আমি কথা বললাম কেন? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে এত সম্মান দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন, এত তাকে দান দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে 1টা 2টা পরীক্ষা করেন নাই। প্রত্যেকটা পরীক্ষায় তিনি ইব্রাহিমের মুখ থেকে চুল পরিমাণ কখনো নাশকর পান নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য তার সম্মান বিশ্ববাসীর সামনে উচ্চকিত করেছেন। সূরাতুল হজের শেষ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ঈমানদারকে ডাক দিয়ে বলছেন, আগে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দিয়ে সম্বোধন করে আল্লাহ তাআলা ওয়াজ শুরু করেছেন। লাস্ট আয়াতে বলেছেন ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি ওয়াজতাবাকুম ওয়ামা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন তোমরা জিহাদের মতো জিহাদ করো। তিনি তোমাদেরকে নির্বাচিত করেছেন এবং তোমাদের জন্য দ্বীনকে তোমাদের জন্য বোঝা করেন নাই, কষ্টকর করে দেন নাই, তোমাদের জন্য এটাকে কঠিন করে দেন নাই। আর জেনে রেখে দিও, তোমাদের সবার জাতির পিতা কিন্তু কেউ নন, তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। জোরে কোন সুবহানাল্লাহ। এবং
তিনি নিজেও পরিচয় দিয়েছেন তিনি ছিলেন মুসলমান। আমরাও কি বলেন? আরো জোরে আমরা কি বলেন? মুসলমান। ইব্রাহিম তিনি মূর্তি ভাঙ্গেন আর আমরা মূর্তির পক্ষে কথা বলি, ঠিক কি না? যদি কোথাও ডিসপ্লে করা, কোনো মূর্তিকে সাজানো, হ্যাঙ্গিং করা, কোনো ছবিকে হ্যাঙ্গিং করা, এরকম যদি কোনো সাজানো, যদি এটা যদি ইসলাম সম্মতই হতো, পৃথিবীর সবচাইতে বড় স্ট্যাচু নির্মাণ হতো আমার নবীর স্ট্যাচু। আমার নবীর কোন স্ট্যাচু আছে? নাই। আর কি প্রমাণ চাবেন আপনি? সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, আল্লাহ তাআলা ইব্রাহিমকে অনেক পরীক্ষা করেছেন, সন্তান দিয়েছেন, আবার সন্তানকে কোরবানি করতে বলেছেন কে? তিনি কি মানা করেছিলেন? তার খাতনা হয়েছিল কত বছরে? তার খাতনা করে দিল কি? নিজে। হ্যাঁ, কারণ ওই সময় তার সতরটা খুলবে কে? কোন তার সতর তো দেখার সুযোগ নাই কারো। আল্লাহ বললেন, ইব্রাহিম আমি তোমাকে গোটা জাতির জন্য পিতা বানিয়েছি, নেতা বানিয়েছি, তোমার একটা কাজ বাদ আছে, তুমি এই কামটা সারো। কে? আল্লাহ কিভাবে সারবো? কে? যাও জঙ্গলে যাও। সহি বর্ণনা, এটা হাদিস আসছে। জঙ্গলে গেলে, জঙ্গলে গিয়ে 22 চেনেন? 22 যেটা ওই কাঠ মিস্ত্রিরা বগলের নিচে থুয়ে কাঠ ওটাকে কি বলে মুরব্বীরা? কন 22 না? 22 এরকম 22 নিয়ে গেলেন তিনি আড়ালে, নিজের খাতনা নিজেই সম্পন্ন করলেন। এটাও কি একটা পরীক্ষা না? কন এটাকে ছোটখাটো পরীক্ষা কর, নিজেরটাকে নিজে সাইজ করা সম্ভব? কন আপনি কন, সহজ না? আল্লাহ অর্ডার দিয়েছেন, করে ফেলছেন। কি পিতা আমাদের! যেরকম সুবহানাল্লাহ, ওমিন যুররিয়্যাতি, আমার সব আওলাদরা, আমার সব সন্তানরা আমাকে ফলো করবে। হে আল্লাহ, তোমার হুকুম আমি পালন করব। বুড়ো হয়ে গেছেন, বাচ্চা হয় না। সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার প্রথম স্ত্রী, বাচ্চা নাই। তার তো জীবনে বিশাল বড় পরীক্ষা আসছিল, রাষ্ট্রীয় পরীক্ষা একটা আসছিল তার জীবনে। কিসের জন্য? ওই যে মূর্তি। ওই সময় শিরকের সমস্যা ছিল বড় সমস্যা। প্রত্যেক পয়গম্বর যে যুগে এসেছেন সেই যুগের সবচেয়ে বড় সমস্যা দূর করার জন্য তারা আসছে। মুসা আলাইহিস সালাম যে সময় আসলেন সে সময় ছিল জাদুর সমস্যা। কিসের সমস্যা? সব জাদু মুজিজা দিয়ে শেষ করে দিলেন মুসা আলাইহিস সালাম, শেষ করে দিয়েছেন। জাতির পিতা ইসলামের সময় সমস্যা ছিল হলো শিরকের সমস্যা। এই সমস্যা তিনি দূর করলেন। দূর করতে গিয়ে সবাই বলল, ইব্রাহিম চলো আমরা শহর ছেড়ে এক মেলায় যাচ্ছি, যাবে তুমি? কে? যাব না। কেন? ক্বালা ইন্নী সাকিম। কোরআনের আয়াত তো, সূরা সাফাত পড়েন। আমি তো আয়াতের রেফারেন্স এখন দেওয়ার সময় নেই, যাব কখন? ক্বালা ইন্নী সাকিম, আমি তো অসুস্থ, আমি যেতে পারবো না। মানে কি অসুস্থ জানেন? মানসিক না, মানে তার অসুস্থতা হলো ভাঙবো কখন। কথা বললেন নাই? তার অসুস্থতা কি? শিরক সহ্য করতে পারতেছে না। ইমানদার শিরককে সহ্য করতে, ইমানদার শিরককে সহ্য করতে পারে। তবে হ্যাঁ, ভুল বুঝবেন না, আবার হিন্দু ভাইদের মন্দির আমরা পাহারা দেব, হিন্দু ভাইদের প্রতিমাকে আমরা গালি দেব না। লা তাসুব্বুল আসনাম, তোমরা কোনো মূর্তিকে গালি দিও না। তোমরা তাদের মূর্তিকে গালি দেবে, তারা তোমাদের রবকে গালি দেবে। ইসলাম কত উদার দেখে। আমার দেশের মন্দিরগুলো আমরা পাহারা দেই, আর পার্শ্ববর্তী দেশের আল্লাহর ঘর মসজিদকে তারা ভেঙ্গে চুরমার করে দেয়। তাদের কাছ থেকে আমাদের শেখার কিছু নাই।